আমি আল্লাহ কইয়ার সাইফাওয়ালা জানোয়ারের মতো ও কথা ওখান কইয়া আল্লাহ কেন স্টপ না দিয়া আল্লাহ সেক্তা না দিয়া বলেন বালহুম আদাল, এরা সাইফাওয়ালা জানোয়ার তাকি আরো নিকৃষ্ট। নাউযুবিল্লাহ। মানব জাতির আল্লাহ সাইফাওয়ালা জানোয়ার তাকি নিকৃষ্ট হইতরা মানব সভ্যতারে মানুষ জাতিরে এবং দিননাথ এখানে তিন গুণাওয়ালা খান সব আর অন্তর, খান সব আর অন্তর, এই গুণাওয়ালা মানুষ যারা থাকবা এরা সাইফাওয়ালা জানোয়ার থেকে আরো নিকৃষ্ট। তখন আপনারা আমার সওয়ালের জবাব দেন চাই, এই জমিন সবচাইতে নিকৃষ্টতম জানোয়ার কোনটা ভাই বলেন? কুকুর। কোনটা? কুকুর। দুনিয়ার সবচাইতে নিকৃষ্টতম জানোয়ার কুকুর। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, কুকুরে যদি কোনো জিনিসও মুখ দিলায়, কোনো জিনিস যদি টাচ করিলায়, তো এই জিনিস বিসমিল্লাহির রহমানির রহিম তিনবার হইয়া দৌত করলে পবিত্র হইব, মগর উত্তম হইল বেহতর হইল 7 বার বিসমিল্লাহ হইয়া দইয়া পরিষ্কার করা। মাত বুঝা জাননি ভাই? কুকুর নামক জানোয়ারটাকে আল্লাহ আমরা নিকৃষ্ট বানাইলেই সেখানে আমরা গুনার কারণে। এক ফকির বেতা রাস্তা বাটিয়া ঝাড় দেওয়াই যাইতে সময় কুকুর নামক বস্তুরে দেখে ভাও তারা লগে লগে লাত মারল। আল্লাহ কুকুর নামক জানোয়ারের জবান ওখান কুলিয়া দিলাইলা, লগে লগে কুকুরে দিকার করলে ফকির কোন কারণে তুমি আমার লাত মারলাই, কোন কারণে আমার এত দূরে ধাক্কা দিলাই? ফকির বেটায় লগে লগে জবাব দিলারে, আল্লাহর নাফরমান মখলুক কুকুর, আমার আল্লাহ তোমারে জমিন সবচাইতে নিকৃষ্ট তোমার জানোয়ার বানাইয়া দিছে, এর লাগে আমি তোমারে ফাও দিয়ে আঘাত করলাম। নাউযুবিল্লাহ। কুকুর নামক জানোয়ার আল্লাহ জবান খুলিয়া দিল, কুকুরের লগে লগে কইল রে ফকির, আল্লাহ জমিন সবচাইতে দামি মখলুক তোরে বানাইয়া দিল, সবচাইতে আশরাফুল মখলুকাত তোর মতো মানুষরে বানাইয়া দিল, এর বাদেও দুনিয়ার সবচাইতে দামি মখলুকাত পার বাদেও তুই মানুষের দরওয়াজাত ভিক্ষা কুদরে মানুষের সামনে গিয়া মাথা নত করতে, যদি মানুষের দরওয়াজার সামনে মাথা নত না করিয়া যদি আল্লাহর আদালতের সামনে মাথা নত করতে, আল্লাহ দুনিয়া আখিরাত তোর কামিয়াব বানাইয়া দিত। সুবহানাল্লাহ। হে ফকির বেটা, আমি তো তোরটা কি আল্লাহ বালা বানাইছে, তোরটা কি আল্লাহ দামি বানাইছে, তোর মতো ফকিরকে দামি বানানোর কারণেও মানুষের দরওয়াজাত ভিক্ষা করতে, কিন্তু আমি আল্লাহ কুকুরটে আমার আল্লাহ আমারে বানানোর পরেও দুনিয়ার কোনো মানুষের দরওয়াজাত যে ভিক্ষা করার প্রয়োজন হয় না। আমার আল্লাহর প্রতি আমি কুকুরের এই পর্যন্ত বিশ্বাস আছে, এই জমিন আল্লাহ আমার সৃষ্টি করেছে, আমার আল্লাহ জীবনে আমার উপাস হতাইতো নাই। এরপরে 2 নম্বর কথা হইল রে ফকির, তুই মারা যাওয়ার পরে তোর মানুষে নিয়ে যখন তোরে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ হইয়া কবর দাফন করবা, কিন্তু আমি কুকুর মারা যাওয়ার বাদে আমারে মানুষের দাফন করাও লাগতো না। আর দুনিয়ার কিয়ামতের ময়দানও আল্লাহর আদালতের মধ্যে গিয়াও আমার মতো মানুষের জবাব, আমার মতো কুকুরে আল্লাহর আদালতের সামনে জবাব দেওয়া লাগতো না। সুবহানাল্লাহ। মাথা নাসা মাতিছেন? হ্যাঁ, কুকুরে কর রবা অত উটানির গপ দেশে তোরে আল্লাহ আশরাফুল মখলুকাত বানানির বাদেও তোর মতো জানোয়ারে গিয়া মানুষের দরওয়াজাত গিয়া তুই সওয়াল করতে, আর আমার আল্লাহ আমার বানাইছে নিকৃষ্টতম জানোয়ার, এর বাদেও আমি মানুষের সামনে মাথা নত করি না, মগর আল্লাহ আমার এই পর্যন্ত বিশ্বাস আছে ই যে আল্লাহ সৃষ্টি করছে ই আল্লাহ আমার উপাস উঠাইতো না। সুবহানাল্লাহ। জোরে হই না সুবহানাল্লাহ। আমরা তুরাত বেড়া লাগলে মানুষের কাছে ফোন করি, মানুষের কাছে হেল্প চাই, মানুষের কাছে সাহায্য চাই, কিন্তু আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল সবচাইতে নিকৃষ্টতম সৃষ্টি কুকুর নামক জানোয়ারও দুনিয়ার কোনো মানুষের সামনে গিয়ে লেজ উঠায়। তার বিশ্বাস আছে, একটা পাখিরও বিশ্বাস আছে, সকালবেলা বিয়ার বাধা থাকি নিজের ডুফরি থাকি বাড়াইয়া যায়, বিকালে আনা খাইয়া না, সারাটা রাত আনা খাইয়া থাকে, এরপরেও তার বিশ্বাস আছে যে আমি সকালবেলাতে গুড়িয়া বাড়াইমু, আমার আল্লাহ আমার উপাস নিয়ে বাসার ঢুকাই। কিন্তু এক জানোয়ার, মানুষ নামক জানোয়ারের গড় ভর্তি খানি, মানুষ নামক মানুষের গোটা গড় ভর্তি খানি, ব্যাগ ভর্তি টেকা, আলমিরা ভর্তি খাবার, এর বাদেও মানুষে আল্লাহর আদালতের সামনে মাথা নত না করিয়া দুনিয়ার নেতা হলোর সামনে, দুনিয়ার মুনাফিক হলোর সামনে, দুনিয়ার নির্লজ্জ বেহায়া হলোর সামনে মাথা নত করে, ঠিক কিনা ভাই? আল্লাহ আমরা আশরাফুল মখলুকাত বানাইছে, দামি বানাইছে, ইজ্জতি বানাইছে, সম্মানওয়ালা বানাইছে। আমরা দায়িত্ব দুনিয়ার কোনো মানুষের সামনে মাথা নত না করিয়া আমরা আল্লাহর আদালতের সামনে গিয়ে মাথা নত করতাম। পারবো ইনশাআল্লাহ? বলেন পারবো ইনশাআল্লাহ? দুনিয়ার থেকে নিজরে বাঁচাই, দুনিয়ার গুনার থেকে নিজরে বাঁচাই। ও আমরা খোয়াত আসলাম আমি যে আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে ওলাই খুশলা বালহুম আদাল উলাইকা কাল আনআম
বালহুম আদল, মানুষ আর জিন্নাত সারিফাওয়ালা জিন্নাত জানোয়ার থেকে আরো নিকৃষ্ট। কেন? হায়াতুল হায়াওয়ান কিতাবের মধ্যে আল্লামা ইমাম কামালউদ্দিন তামিরি রহমতুল্লাহি তাআলা আলাইহি একটা রিওয়ায়াত, দুনিয়ার জমিন আল্লাহ কুকুর নামক জানোয়ারকে 11টা সিফত দিল, 11টা গুণ দিল, 11টা দুনিয়ার সবচাইতে ভালো ভালো গুণ ওগুলো তারে দিল। এর মধ্যে একটা গুণ খারাপ আর 10টা গুণ বালা, আর 10টা গুণের মধ্যে সবচাইতে ভালো গুণ কুকুর রইল। ও কুকুরে মালিকর ওফাদারি জানে, ঠিক কিনা? কুকুরে মালিকর ওফাদারি জানে। কুকুরে মালিকর কিনা জানে ভাই? ওফাদারি। এটা আমরা জানি, এটা আমরা জানি না, কুকুরে জানে। তার মালিকের লগে কিলা ব্যবহার হোক, মালিকর শত্রুর লগে কিলা ব্যবহার হোক, মালিকর দুশ্মনের লগে কিলা ব্যবহার হোক। এই তাহলে বা ফল বইলে সুন্দর হইয়া সিট ডাউন, আর না একবারে উঠিয়ে যাওয়ার আর পিনটা লয় না। আমি যত সময় বললাম এই লড়াচড়া আইতাবার লাগে না। ও বাংলাদেশ আমি গেলাম তাহলে বা লড়াচড়া দেখি। আর এই বরাকবেলির জলসা হইলেও খারেও হিগু বুরুত্তি বারো, হিগু ফুরুত্তি বারো, হিগু দুরুমতি বারো, হিগু গুরুমতি বয়। বইলে সুন্দর হইয়া সিট ডাউন, ওর না স্ট্যান্ড আপ। আমি যত সময় তার মতো সময় আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, খোয়াত আসলাম কুকুর নামক জানোয়ার ডে আল্লাহ এমন একটা খারাপ গুণ দেওয়ার কারণে পৃথিবীর 18,000 মখলুকাতে কুকুর নামক জানোয়ার দে ও জমিনের মধ্যে লানত দে, গজব দে। পৃথিবীর প্রত্যেকটা মখলুকাতে কুকুর নামক জানোয়ার দে জমিন ঘৃণা করে। কই নাউযুবিল্লাহ। মগর তাই লেখরা কিতাব সারা লানত দিলেও কুকুর দে আল্লাহ সিফত দিছে বড় বালা, মালিকর তাবেদারি জানে, ওফাদারি। আপনারা তো আল্লাহ সুন্দর করে বানাইছে, 5 ওয়াক্তর নামাজ কয়জনে পড়ে? আল্লাহ আপনারা দামি বানাইছে, 5 ওয়াক্তর নামাজ হয় পুরুষের তকবির উলাতিয়া মসজিদে পড়ে, সময়ও নাই। মুয়াজ্জিনে খানা ধরিয়া খায় আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও দুনিয়ার ইনসান হল, আমি আল্লাহর আদালতর সামনে দাঁড়াইয়া খইয়ার খানো ধরিয়া আল্লাহর সামনা খানো ও হতাও খান খইয়ার। আমার দুনিয়ার সারা অহংকারী রে, দুনিয়ার সারা বড় মানসি রে, দুনিয়ার সারা তকব্বুরে ফানি করিয়া খানো ধরিয়া আল্লাহরে ডাক দিয়া, আল্লাহ তুমি সবচাইতে বড়, তুমি সবচাইতে বড়। আর আমার কুদাল দিয়া দে বেটা জমিন সেদায়, ই বেটা কুদাল দিয়া জমিন সেদ দেওয়ার আদান শুনিয়া হয়। ও মুয়াজ্জিন বেটা তুমি দেখান করা এই কান বল, আমার কুদাল দিছে দাঁড়ি সবচাইতে বড়, হও ঠিক কিনা? বেটাও খান খো, গাড়ির ড্রাইভারে আদান শুনিয়া গাড়ি থামায় না, হে বেটা ও মুয়াজ্জিন বেটা তুমি দেখান করা এই কান বল, আমার লাগি আজকে সবচাইতে বড় হলো আমার গাড়ির ড্রাইভিং করা, হও ঠিক কিনা? যদি আল্লাহ বড় মানতো তো গাড়ির ঠামাইয়া মসজিদ হামাইতো, আল্লাহ বড় মানতো খেট ঠামাইয়া মসজিদে যাইত, আল্লাহ বড় মানতো দুনিয়ার রাজনীতি সব হারাইয়া আগে মসজিদে যাইত। আর রাজনীতি হইয়া কিতা করতায় হয় নেতায় নমাজ পড়ে, কয়জন নেতা মসজিদে 5 ওয়াক্ত হওয়া যায়? কোন সুরত খালি এমএলএ হইলে দেখা বান্ডা ফেট হয়ে যায়, হঠাৎ দেওয়ান বাকির থেকে আরো বড় বড় এটা লড়িতে পারে না, সুবাতে উঠে করে, কারণ যা খাইছে বেঠায় ফেট বড় হইছে। এখন আর সুবার সারেন না মসজিদ হইতে লেগে এই সমাজের অধঃ পতন আর অবস্থা। আল্লাহ বলা কোনো মানুষের আমরা জিম্মাদার বানাই, প্রতিটা মানুষে শুধু রাজনীতি নাই, দুনিয়ার যে কোনো ক্ষেত্রে কেউরে জিম্মাদার বানাইলে আল্লাহ হলা মানুষের বানা কুয়া। সমাজে শান্তি আইব, সমাজ ঐক্য আইব, মায়া মহব্বত আইব। আর হলা যদি বানাও এই রাষ্ট্রের অবস্থা তো দেখলায়, হ্যাঁ অবস্থা। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, কুকুর নামক জানোয়ারটে আল্লাহ একটা গুণ বড় বালা দিল, যে গুণের নাম আসলো মালিক ওরফাদারি। আল্লামা ইমাম কামালউদ্দিন তামিরি রহমতুল্লাহি তাআলা আলাইহি কইরা, কুকুরে জীবনে কোনোদিন মালিকর লগে বেইমানি করে না রে ভাই। কুকুরে জীবনে যে মালিকর গরো খায়, যে মালিকর গরো হুতে, যে মালিকর লগে কুকুরে চলাফেরা করে, এই মালিকর লগে জীবনে কোনোদিন কুকুরে বেইমানি করে না। সুবহানাল্লাহ, জীবনে করে। কিন্তু আপনি কথা আমি করিয়া, আমার যে আল্লাহ আমার বানাইলো আল্লাহর লগে আমি বেইমানি করিয়া, আমার যে আল্লাহ আমার এত সম্মান দিল, এত ইজ্জত দিল, আল্লাহর লগে আমি দুঃখাবাদি করিয়া, তো কুকুর থেকে আমার দাম আরো কম না নি ভাই? বলেন, কুকুর থেকে আরো দাম আমার কম? একটা কুকুরেও বুঝে রাত্রে 2:30 3টার সময় যখন মালিক বাড়িতে আয়, কুকুরে অন্ধকারও মালিক না দেখিয়া তার বাসায় কয় স্টপ, আপনি থামুন, ওখান কয় কুকুরে, কারণ মালিক দেখছে না অন্ধকার, হে ভাবছে কোনো চুর ডাকাই থামাই যা, মালিকর বাড়ির ডিউটিতে আছে, ও কয় স্টপ থামুন,
যখন কুকুরে এইখানটা খোয়ার লগে লগে মালিকে বুঝে যে আমার কুকুরে আমার চিনছে না, মালিকে কিতা বুঝে ভাই, আমার কুকুরে আমার চিনতে পারে নাই, বুঝতে পারে নাই, ও কুকুরে তার বাসা হয়, ও মালিককে কয় দমল ওখান কয় মালিকে যখন, তখন কুকুরে বুঝিলা আল্লাহ ই যে আওয়াজ আমি আগে থামুন কইছিলাম, আর এখন যে আওয়াজ শুনিয়া রিপ্লাই, এই আওয়াজটা তো কোনো সুখ দেখাইতো না, এই আওয়াজ আমার মালিক। তো দেখবা আপনি ও ভাই সামনে দিয়ে কোনো জায়গা আছে তো একটু একটু আগে দেখো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও মালিকে দেখবায় যখন ও কথা ওখান হয় মালিক এই দমল আমি সুর না দেখাইত না তোর মালিক, ও দেখবা কুকুরে দৌড় মারিয়া যায়, বাড়ির গেট ওখান খুলে এর বাদে দিবরা 1 ইঞ্চি 2 ইঞ্চি বার করিয়া মাথা নত করিয়া দেখবা কুকুরে গিয়া মালিকর ভাত গোড়াগড়ি করিয়া মাথা নত করিয়া হয় এক্সকিউজ মি সরি আই এম রিয়েলি সরি। ওখান বুঝায় তার মালিকর সামনে গিয়া বলে হে মালিক আমি যে আপনার থামুন শব্দ করিয়া যে বেয়াদবি করছিলাম, আমি আপনার অন্ধকার চিনছি না যে আপনি আমার মালিক করিয়া, এর লাগে আমি আপনার না দেখিয়া কইছি স্টপ, আর এখন আপনার আওয়াজ শুনিয়া বুঝতে পারছি আপনি সুর না দেখাইতে আমার মালিক, এর লাগে আমি গুলামে, আমি আপনার গুলামে, আমি আপনার সামনে মাথা নত করিয়া কইয়া আই এম রিয়েলি সরি, আপনি আমাকে ক্ষমা করে দেন। আপনি কয়দিন সজ্জাত ফরিয়া গিয়া খুঁজছেন আল্লাহ আমার মাফ করেন, আপনি কয়দিন তাহাজ্জুদের নামাজ হাত তুলা মারিয়া খুঁজছেন আল্লাহ আমার মাফ দেন, কয়দিন করছেন নাই, এর লাগি তো পতন, এর লাগি জাতি আজকে লাঞ্ছিত বঞ্চিত অপদস্থ, এই জাতিরে বাঁচাইতে লাগ, এই জাতিরে কিতা করতে লাগবো ভাই বলেন, বাঁচাইতে লাগ, গুনার থাকি জাতি বাঁচো, এই মুসলিম সমাজের গুনার থাকি বাঁচাবো। আপনি হিন্দু খ্রিস্টান বৌদ্ধ জৈন অনুসরণ করতে খেলে তারা দুনিয়া তারা দেশে তা করুক, তারা লেংটাও এলা সুখ না, এটা তোমার দেখার কথা, তুমি তার লোকে তাল মিলাইয়া, তার লোকে তোমার ফ্যাশন, তার লোকে তোমার ডিজাইন মিলাইয়া চলাফেরা করতায়, আর বাদে জুম্মার বারে গিয়া সুন্দর পাঞ্জাবি এগুলো লাগাই যায় সাদা, আর নিচে সাদা সেলোয়ার না সাদা লঙ্গি লাগাইয়াও, ও মুরব্বীর খান্দ ভাও তুলিয়া, ও মানুষের গর্দনার ভাও তুলিয়া আগর সব বইথাই গিয়া, হ্যাঁ ঠেলোরা না, ইসলাম আমাদেরকে এটা শিক্ষা দেয় নাই, ইসলাম আমাদেরকে এটা শিখায় নাই, ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে মহব্বত ভালোবাসা মায়া, ইসলাম আমাকে শিক্ষা দিয়েছে ভদ্রতা নম্রতা, ইসলাম আমাকে শিক্ষা দিয়েছে মালিকের আনুগত্য করা, ইসলাম আমাকে শিক্ষা দিয়েছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত আর অনুসরণ করা। হোক সুবহানাল্লাহ, খাওনা সুবহানাল্লাহ। লাগে আল্লাহ আমরা রে দামি বানাইছে, আমরা দাম ওখান রইতো না নি ভাই, খাওনা দাম ওখান রইতো না নি, দাম লইয়া উন্নত হইতাম না নি, তো কিছু হাসলত পরিবর্তন করা, কিছু আখলাক পরিবর্তন করা, কিছু ল্যাঙ্গুয়েজ পরিবর্তন করা লাগবে ইনশাআল্লাহ। আশরাফুল মখলুকাত যেটা আল্লাহ বানাইছে ওলা কিয়ামতর ময়দানও আপনার আমার মাথা উষা করিয়া গর্দনা উষা করিয়া বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাখবে, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, ও আমার প্রিয়ারা দোস্ত মুহাম্মদ, আর খান দিও না মাথা উঠাও উঠাও, আপনার যত উম্মতে জানে হয় জন্নত লইয়া যাইতায়, তো আমি জন্নতর দরওয়াজা উন্মুক্ত করিয়া দিলাম, 8 দরওয়াজা খুলিয়া দিলাম, যতজন ইচ্ছা আপনি জন্নত লইয়া যান। খাও সুবহানাল্লাহ, আর দূরে খাও না সুবহানাল্লাহ। শুধু আমাদের দরকার বিশ্ব নবীর ইতাআত করা, অনুসরণ করা। আপনারা ইংরেজিতে যে একটারে ফলো হই, বাংলাতে যাহাকে অনুসরণ বলা হয় সেটা করুন, পারবা না নি ভাইয়াই? ও যুবক ভাইয়ার পারবে না? মুরব্বী হল মাছ ছাড়ি দেবে, এরা তো ডেট ওভার, এরা এখন যা এবাদত করবা ফাদিল করবা, যখন তোমার তার মেইন সময়, এখন গাছের জোয়ান কি থাকে, একমাত্র গাছের ঢেম দেওয়ার লগে লগে ফল ধরার আগ পর্যন্ত গাছের জোয়ান কি থাকে, এই সময় যদি আপনি জট ডে মজবুত হইয়া বাইতে না ভালো তে আর ভাট্টায় আমার মাতে আপনারা বেজার হইতে মনে হয়, কেউ মাতি দেয় না, তো মাত্রায় না করি বুঝা যায় সারা খালি গুছা উঠে, বলে না নি ভাই? লাগে আল্লাহরে খুশ করয় ন ভাই, এই জমিন দৈত্য না বেশি, এই জমিনে দেখে এই জমিনে কোনো একজন মানুষ আইতা
এই জমিনে রাখের, এই জমিনে ইনসাফ ওলা ন্যায় পরায়ণ মানুষের দরকার। ইমাম মেহদি এই জমিনে আগমন করবার আগে তাই মসজিদ হামাইয়া খান দিবা, মসজিদ হামাইয়া নামাজ পড়িয়া চকুর পানি ফেলে আল্লাহ এই জমিনের মানুষে তো গুনাহ করে, তো দিনা বেবিচার জমিন খানো করে। আল্লাহ জমার দিলে ডাকার একজন ন্যায় পরায়ণ বাদশার বড় জবর দরকার, একজন ইনসাফওয়ালা মানুষের বড় জবর দরকার, একজন ইনসাফওয়ালা মানুষ সত্যওয়ালা মানবতাওয়ালা মানুষের বড় দরকার। একজন মানুষ আপনারা জমিন খানো, আপনি জমিন খানো আগমন ঘটাইন। একজন মানুষের আপনি জমিন খানো, আপনি জমিনে পৌঁছাইয়া দেখুয়া। যে মানুষের জমিন হিংসা বিদ্বেষে জমিন খানো দূর করিয়া, মারামারি কাটাকাটি দিনা বেবিচারটে জমিন থেকে দূর করিয়া, আল্লাহ তোমার শরীয়তের ন্যায় পরায়ণ ন্যায় বিচারটে জমিন কায়েম করে। আল্লাহ তোমার শরীয়তের ইনসাফে জমিন কায়েম করে। আল্লাহ তোমার শরীয়তের কুরআন হুকুমে জমিন কায়েম করে। সুবহানাল্লাহ। ইমাম মেহদিও মসজিদ হামাইয়া খান দিবা, যার নাম থাকবো আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ। আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ তাইনু জানতা না, তানে দিয়ে আল্লাহ ইমাম মেহদি বানা। এটা জমিন তাম্বা হয়ে গেছে, জমিন গুনাহ তাম্বা হয়ে গেছে। এই জমিনে গুনাহ ছাড়া কিচ্ছু নাই। চতুর্দিকে তাকান, শুধু গুনাহ আর গুনাহ। বহুতে যতটা যুবক এখন রেলি দিয়া লইয়া গেলা, ওই যুবকের মাঝে হয় যুবক 5 ওয়াক্ত নামাজি আসলা, এর মাঝে 50টা আসুন বইয়া মুত্রা। তো জমিন খানো যাইতো রে ভাই। এই যে হুজুকে বাঙালি, এই হুজুকে বাঙালির খামখারি টাস টাসে লাড়িত পাড়ি করা এলাকি সরকারে আমরা কতদিন সাইজ করে লাড়িত পাইয়া, কতদিন সাইজ করে বুলডোজার লাগাইয়া, কতদিন সাইজ করে আল্লাহর জান্নাতর মসজিদের টুকরা বুলডোজার নাকি। হুজুকে বাঙালি হইবা না, আবেগে বাঙালি হইবা না, খাঁটি বাঙালি হই, খাঁটি মুসলমান ইনশাআল্লাহ তাআলা। তারপর জমিন থাম্বাত থাকিয়া জমিন ওখান জন্য থইব, জমিনের মানুষের ন্যায় হইব, জমিনের মানুষের ইনসাফ পাইব যখন আপনি নিজের মাইন্ড পরিবর্তন করতে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি জানাইয়া দেন, এই জাতি অত সময় পর্যন্ত আমি আল্লাহ পরিবর্তন করতাম না, এই জাতির অতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ জমিনের মধ্যে পরিবর্তন করিয়া দিতাম না, যতক্ষণ পর্যন্ত জাতি নিজের থাকি পরিবর্তন হইতো না। সুবহানাল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার জমিন থেকে যাওয়ার লগে লগে কিয়ামতের ময়দান, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের ময়দান প্রতিজন মানব জাতি, প্রতিজন জিন্নাত জাতি আমি আল্লাহর সামনে হারো তোমরা হাজির দিবা। আমি আল্লাহর সামনে তোমাদের জীবনের হিসাব লইয়া, আমি আল্লাহর আদালত তোমাদের জীবনের সব কিছু লইয়া তোমরা আমার সামনে খানো হাজির দিবা। আমি আল্লাহর সামনে খানো আইয়া তোমাদের চেহারা লইয়া তোমরা দাঁড়াইবা। ওগরে জানিয়া রাখো, ওই সময় খানো তোমাদের হিসাব আর নিকাশ যখন আমি আল্লাহ আদালতের সামনে খানো পেশ করবো, ওই সময় যদি নেকির ফাল্লা ওখানে হালকা হয়ে যায়, নেকির ফাল্লা ওখানে যদি হালকা হয়ে যায়, আর গুনার ফাল্লা ওখানে কিয়ামতের ময়দানে যদি বাড়ি হয়ে যায়, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করিয়া দিতাম না, তোমাদেরকে জাহান্নামে দিমু। নাউযুবিল্লাহ। রব্বুল আলামিনের কুরআনুল কারীমের 30 নম্বর পারা সূরাতুন নাজিআতের 4 আয়াতে কারীমার মধ্যে বলেন, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি গোটা জাহানের উম্মতে মুহাম্মদীরে আপনি জানাইয়া দেন, যারা দুনিয়ার শরীয়তের জমিনের মধ্যে পিছনে ফেলাইয়া, আমি আল্লাহর দ্বীনরে পিছনে ফেলাইয়া, আমি আল্লাহর কুরআনুল হুকুমরে, কুরআনুল কারীমের হুকুমরে জমিনের পিছনে ফেলাইয়া, কত মানুষের দুনিয়ার লগে মহব্বত লাগাইব, দুনিয়ার প্রতি মহব্বত লাগাইব, দুনিয়ার বিজনেস বালাখানার প্রতি মহব্বত লাগাইব, দুনিয়ার চাকরি নকরির প্রতি মহব্বত লাগাইব, দুনিয়ার বেহায়ামির প্রতি মহব্বত লাগাইব, দুনিয়ার সুদকুশ মুসুদ আর মদর মধ্যে মহব্বত লাগাইব, অবৈধ প্রেম ভালোবাসাত মহব্বত লাগাইব। আমি আল্লাহ খুঁয়া দিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। এই সমস্ত আদম সন্তানের লাগিয়া, এই সমস্ত আদম সন্তান কিয়ামতের ময়দান আমি আল্লাহ বিনা হিসাবে জাহান্নামে দিমু। নাউযুবিল্লাহ। যত মুসলমানে নামাজ ছাড়িয়া, যত মুসলমানে আল্লাহর কালামুল্লাহ শরীফের হুকুমরে না মানিয়া, যত মুসলমানে নবীর শরীয়তরে জমিনও না মানিয়া দুনিয়ার বেঈমান হকলের জমিনের মধ্যে ফলো করবে ভাই, দুনিয়ার মুরতাদ হকলের সংবিধানটা মানিয়া জমিনও চলবে, দুনিয়ার মুরতাদ হকলের লগে সম্পর্ক লাগাইয়া আমার নবীরে জমিনও কষ্ট দিবাই, আমার আল্লাহর কালামের বিধানটা জমিনও মাটি দিবাই,
কতজন বেঈমান হল লাগি গোটা লালার মেসা বখলেও যদি দোয়া করেন, গোটা দনিপুরের মেসা বখলেও যদি দোয়া করেন, আমি জাবির হুসাইনে ও দনিপুর বাইপাস মাদ্রাসাত কসম খাইয়া কইয়াছে যার আল্লাহ আলিম হকলর দোয়ারে কবুল করতেও পারে না করতেও পারে, মগর তোমাদের মতো বেঈমান হকলর কারণে কিয়ামতের দিন আল্লাহ জাহান্নামে দিব। নাউযুবিল্লাহ। রব্বুল আলামিন বলেন নবী ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, তোমার উম্মতরে আমি আল্লাহ মায়া করিয়া, তোমার উম্মতরে আমি আল্লাহ মোহাব্বত করিয়া এমন একটা হায়াতে দিন থেকে জমিন দিলাম, এত সুন্দর করি আমি আল্লাহ বানাইয়া দিলাম, আমি আল্লাহ এত সুন্দর করে হাত দিলাম, এত সুন্দর করে ফাও দিলাম, এত সুন্দর করে চেহারা খান জমিনের মধ্যে দিয়া দিলাম। দুনিয়ার যে কোনো ভাই গেলে মানুষে মায়া করে, দুনিয়ার মানুষের দেখার লগে লগে তারে মোহাব্বত করে মায়া করে, কিন্তু ইনসানে জমিনের মধ্যে যখন গুনাহ করব, আমি আল্লাহর হুকুমরে পিছনে ফেলাইব, আমি আল্লাহর শরীয়তরে জমিনের পিছনে ফেলাইব, আমি আল্লাহর শরীয়তের উল্টা জমিন চলাফেরা করব। হে দনিপুরের মা বই নকল, যত বেটিনতে স্বামীর হুকুমের অমান্য জমিন করডায়, যত বলিনতে বেফর্দা বেহায় আল্লাহর জমিন চলাফেরা করডায়, যত বেটিনতে জমিন আল্লাহর শরীয়তের উল্টা জমিন চলাফেরা করডায়, দুনিয়ার সারা মেসা বকল দি দোয়া করাইল রে বই, আল্লাহ মেসা বকলর দোয়া কবুল করতেও পারে না করতেও পারে, মগর তোমার মতো মানুষ জমিন থেকে যাওয়ার লগে লগে আল্লাহ তোমার মতো মানুষের কবর দিয়ে আল্লাহ জাহান্নাম বানাইয়া দিব। কারণ মৃত্যু এমন এক জিনিস দেওয়া এই দুনিয়ার কোনো মানুষে জানে না কোন সময় কোন মানুষের মৃত্যু খান্তা জমিনের মধ্যে আই পড়ে হয়। আল্লাহ এখানে কোন হালত মৃত্যু রাখছে রায় ইলাও তো কত মানুষের মৃত্যু দেখলাম, মারা যাওয়ার বাদে মানুষের মাথা টুকাইয়া পায় না, ঠ্যাং পর্যন্ত টুকাইয়া পায় না, ইলাও তো কত মানুষের মৃত্যু দেখলাম মানুষের হাড্ডি গুড্ডি পর্যন্ত জমিন খানো টুকাইয়া পায় না। অথচ আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, দুনিয়ার প্রত্যেকটা প্রাণী, দুনিয়ার প্রত্যেকটা মখলুকে এই জমিন থেকে মৃত্যুর স্বাদ গ্রহণ করিয়া যাইতে লাগবো। খার কোন সময় মৃত্যু দুনিয়ার কোনো মানুষে জানে না। হে দনিপুরের যুবক হল, তুমি ভাবতে পারো এখন তো আল্লাহ তোমার যুবক বানাইছে, এই জমিন থাকি তুমি বুড়া হইয়া জমিন যাইবা, একবার তা খবর লইয়া দেখোস না রে ভাই, এই গাড়মুড়ার তাকে লইয়া দলেশ্বর পর্যন্ত, দলেশ্বর থাকি শিলচার পর্যন্ত, শিলচার থাকি লইয়া করিমগঞ্জ আগরতলা পর্যন্ত এই রোডের মধ্যে প্রতিদিন তোমার মতো কত হ্যান্ডসম যুবক বাইক অ্যাক্সিডেন্ট হইয়া মারা যায়, গাড়ি অ্যাক্সিডেন্ট হইয়া মারা যায় রে ভাই। এরা হয়তো কলিমাও পর্যন্ত করতে পারে না, আর বিনা কলিমায় যত বেটা জমিন তাকে অ্যাক্সিডেন্ট হইয়া জমিন থেকে যাই ভাই, বিনা কলিমায় যত বেটা জমিন থেকে বিদায় নিবাই। দুনিয়ার মেসা বকলে, টেকান লুবি মেসা বকলে, দুনিয়া লুবি মেসা বকলে তোমার শাহাদতর দোয়া করলে আমি জাবির হুসাইনে তোমার নবীর হাদিস অনুযায়ী হইয়ার যদি বিনা কলিমায় তোমার মতো মানুষ জমিন থেকে মারা যাও, আল্লাহ তোমার কখনো জন্য দিত না। নাউযুবিল্লাহ। আল্লাহ কি আমার যুবক ভাইরা, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, দুনিয়ার জমিন তাকিয়া কোনো মানুষে যদি যাররা পরিমাণ গুনাহ লইয়া জমিন থেকে চলে যায়, দুনিয়ার সারা আলিম হলে দোয়া করলে ওরে ভাই ও যাররা পরিমাণ গুনার কারণে আল্লাহ তোমার আমার মতো মানুষের জাহান্নামও দিব। আর যদি সরিষার দানা পরিমাণ ইমান লইয়াও যদি দনিপুর বাইপাস থাকি কোনো মানুষ কবরে চলে যাও, মেসা বকলর দোয়ার কোনো দরকার হইতো না রে ভাই, ও সরিষার দানা পরিমাণ ইমানের বয়সে আল্লাহ তোমার মতো মানুষের জন্য দিব। সুবহানাল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, মৃত্যু এমন একটা বস্তু রে ভাই, মালাকুল মউতে 24টা ঘন্টা তোমার আমার লাগি তাই জারিয়া রেডি করিয়া আসেন। কবরের রোজ আপনার আমার 70 বার ডাকে, ও দনিপুরের মুসলমান, ও শিলচারের মুসলমান, ও দুনিয়ার মুসলমান হল, আমি আন্দার কবর, আমি সাপ কিরা মাকুড়ার ঘর, আমি আন্দার ঘর, আমি কিরা মাকুড়ার ঘর, আমি সাপ বিচ্ছুর ঘর। আমার ঘর আইতে একটু হুশ করিয়া আয়, আমার ঘর আইতে তিলাওয়াত লইয়া আয়, আমার ঘর আইতে নামাজ লইয়া আয়, আমার ঘর আইতে সময় তোমরা সাদাকাত লইয়া আয়, অথবা আমি কবরে তোমাদেরকে শান্তি দিতাম না। এখন নাউযুবিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, মেরাজের রাত যখন আমি মেরাজে গেলাম, গিয়া দেখলাম একদল মানুষরে সিমটা দিও না বলতো গাল ওখান ফারা উঠে ভাই, দিবরা ওখান টানি টানি টুকরা টুকরা করা হত। একজন নারী জাতির মাথার তাকিয়া চুল ওখলডে একসা করি ফরিস্তা হলে টানি টানি তুলতা, আর মানব জাতির নখ গুলারে টানি টানি তুলা হর। আল্লাহর নবী দিকার হল রহমতের ফরিস্তা হল, এই জাতর বান্দা হল খারা, এদেরকে এইরকম শাস্তি কেন দেওয়া হয়?
রহমতের ফেরেশতা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রে আরজ হইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ইতা জমিন ফরল গীবত করছেন জমিনের মধ্যে গিল লাগাইছেন একে আরগুর বিরুদ্ধে সমালোচনা করছেন একে আরগুর পিছনে গিল্লার গীবত খাইছেন ও গিল্লার গীবত খাওয়ার কারণে আল্লাহ এদের কবরে এই পরিমাণ আযাব দিয়া দার কিয়ামত পর্যন্ত আযাব দিয়া যাইব দুনিয়ার কোনো মানুষে বাঁচাইতে পারতো না এখন আউযুবিল্লাহ হে দনিপুরের মুসলমান অকল ভাবতে পারো জমিনের সুদর ব্যবসা করতায় সুদ খারায় নিজের জমিনের মহান ব্যক্তিত্ব মনে করতায় কিন্তু আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কোন মুসলমানে যদি 1 টাকা জমিনের মধ্যে সুদ খাইলায় ইগে তার মায়ের লগে তার জনম দুঃখিনী মায়ের লগে 35 বার জিনা করলো আলহামদুলিল্লাহ লাগে নিজের গুনাহ থেকে বাঁচাও রওয়াই নিজের নাফরমানির থেকে জমিন খানো বাঁচাও কারণ এই জমিন থেকে যাইবে রওয়াই হয়তো আল্লাহ এই জমিনের শেষ বয়ান তুমি শুনরাই আমি জাবির হুসাইন হয়তো জীবনের শেষ বয়ান করি আর যদি এই জমিন থেকে গুনাহ লইয়া যাই রওয়াই এই জমিন মেসা বকলে দোয়া করিয়া আমি জাবিরটেও জান্নাত দেওয়া কোনোদিন সম্ভব হইতো না যদি আমি জাবিরে ঈমান লইয়া কবর না যাই হউটি কিনা ভাবতে পারো তুমি মরবাই তোমার বাপে দোয়া করবা তুমি ভাবতে পারো তোমার মায়ে দোয়া করাইবারে ভাই আরে ভাই তোমার মধ্যে যদি ঈমান থাকে না তোমার ফিরর দোয়া খাম হইতো না কারণ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ওয়া ইন দুনিয়ার জমিন তাকিয়া রাই পরিমাণ গুনাহ লইয়া তোমার আমার মতো উম্মত যখন জমিন তাকি যাইবাই আল্লাহ তোমার কবরতে জাহান্নামের গাড়া বানাইয়া দিব নাউযুবিল্লাহ এমন জাহান্নামের গাড়া রে ভাই বিশ্বনবী বলেন একজন নাফরমানের কবরের মধ্যে আল্লাহ 70টা কি 99টা সাপ ফল দিব সাপ ফল মুখে দি হামাইয়া পায়খানার রাস্তা বাহির হইবা খানে দিয়ে হামাইয়া মুখে দি বাহির হইবা নাকে দি হামাইয়া মুগল গুলারে তুলির সাত খনিয়া আবার মুখে দিয়া বাহির হইবা আসমানে জমিনে চিৎকার দিয়ে আল্লাহ এই দনিপুর জমিন আমার কোনো দুশ্মন আসলা না দনিপুর জমিন আমার কোনো শত্রু আসলা না মগর আমার কবরের মধ্যে এত বড় বড় শত্রু হল আপনি কোন জায়গার থেকে দিলাই আল্লাহর ফেরেশতা হলে জবাব দিও না ফরমান গুলাম রে দয়াল জমিনের মধ্যে না ফরমানি নিমক খারাপি খসলে আল্লাহর লোকে বেয়ান দাদি বেয়াকলি জমিন খসলে আল্লাহর হুকুমের উল্টা জমিন চলাফেরা খসলে আল্লাহ নবীর ইজ্জত আর মহব্বতর বায়সাইয়া আল্লাহ নবীর মহব্বত আর মায়ার বায়সাইয়া তোমার দুনিয়ার জমিনের মধ্যে বেইজ্জত করে নাই আল্লাহ তোমার বিনা হিসাবে জাহান্নাম দিছে আলহামদুলিল্লাহ وإنما توفون أجوركم يوم القيامة কিয়ামতের ময়দানে আমি জাবির তাকি লইয়া ইখানে যত বেটাইন বাত আছো যত আলিম হল বসে আছেন তোলবা হল বসে আছো আপনারা যাহারা বসে আছেন যাহারা মাইকের আওয়াজ শুনতেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে দুনিয়ার নেতা তাকি লইয়া বড় মেসাব তাকি লইয়া দুনিয়ার বড় পীর সাহেব তাকি লইয়া দুনিয়ার সব চাইতে বড় মুহাক্কিক হল তাকি লইয়া এমনকি হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকি লইয়া কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সারা নবী আর উম্মত হল আল্লাহর আদালত হাজিরি দিবাই আলহামদুলিল্লাহ এমন এক আদালত যাইবে রে ভাই এটা দুনিয়ার কোনো বিচার নাই দুনিয়ার কোনো ম্যাজিস্ট্রেট দুনিয়ার কোনো উকিল নাই দুনিয়ার কোনো দাড়ি পাল্লা নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে কিয়ামত অনুষ্ঠিত হওয়ার লগে লগে আল্লাহ আওয়াজ দিবা লিমানিল মুলকুল ইয়াউম ও দুনিয়ার রাজা বাচ্চারা কোথায় দুনিয়ার বড় বড় নেতা হল কোথায় দুনিয়ার বড় বড় জালিম হল কোথায় একটাবার আমাকে জবাব দেও চাই আজকের দিনের বিচারপতি খেয়ে কোনো মানুষে যখন জবাব দিত না সারা মানুষের নিচে দি খল্লা দিয়া পড়িব ইয়া রব্বি নাফসি ইয়া রব্বি নাফসি সব নবী হলে নাফসি ফরিত্রা রায় সব উম্মত হলে নাফসি নাফসি ফরিত্রা দুনিয়ার জালিম হলেও নাফসি নাফসি ফরিত্রা ও দুনিয়ার নেতা হল আইজ আল্লাহ ক্ষমতা দেওয়ার কারণে কত মানুষের কষ্ট দেয় নাই কত মানুষের কত জুলুম জমিন খড্ডায় কত বেটাইন তোর গর বাঙ্গরায় কত আল্লাহর গর জমিন দুলিশাত খড্ডায় মগর আমি জাবির হুসাইনে ক্লিয়ার হইয়ার কিয়াল রাখিও কিয়ামতের ময়দানে আল্লাহ সম্পূর্ণ হিসাবগুলা এক করে লইব ওদিন হিসাব দেওয়া তোমার বাপর ক্ষমতা হইতো না হইলি কিনা
রব্বুল আলামিন বলেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে আপনি আমি সারা যাওয়া লাগবে রে ভাই। হে দনিপুরের মুসলমান, কোনো ফুয়া যদি কোনো মেয়ের জমিন থেকে বাগাইয়া লইয়া যায়, এক সপ্তাহ মানুষের সামনে বারোয় না, 20 দিন মাস দিন মানুষের সামনে বারোয় না। ওগর কিয়ামতের ময়দানে তোমার আমার মতো অপরাধী রে ভাই, কত চুরি করলাম, কত নাফরমানি, কত নিমকার আমি করলাম, দুনিয়ার সাধারণ মানুষের সামনে সামান্য গুনাহ করিয়া যাওয়া যায় না। অথচ কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতের সামনে খানো তোমার আমার মতো মানুষ কেমনে ডিসপ্লে খান দেখাইতাম। আল্লাহ আমার মুখে দি চাইবা, তোমার মুখে দি চাইবা, কইবারে বা আব্দুর রহমান কত গুনাহ করছ, কেমনে আমার সামনে আইনে তোমার মতো মানুষে আল্লাহরে মুখ কান্তা না দেখাইয়া শুধু নিচে দিয়া লেংটা হইয়া, ফাউট কোনো টেকা জুতা থাকতো নাই, শরীরের মধ্যে কোনো জুব্বা নাই, লঙ্গি নাই, শরীরের মধ্যে এক গেছার থাকা নাই, গেঞ্জি নাই, সারা মানুষে উলঙ্গ অবস্থায় ভরি পাইয়া রব্বি নাফসি ইয়া রব্বি নাফসি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লইয়া ঈসা আলা নবিয়্যিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত নাফসি নাফসি রওয়াই, সারা মানুষে নাফসি নাফসি ভরিবা। হযরত আয়েশা নবীজির আযনিয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, কিয়ামতের ময়দানে কি আদম সন্তান হল লেংটো হইয়া দাঁড়াইবা। হযরত নবী ফরমান ও আয়েশা, কিয়ামতের ময়দানে আল্লাহ সারা মানুষের উলঙ্গ অবস্থায় দাঁড় করাইব। হযরত আয়েশা ফরমান নবী, কিয়ামতের ময়দানে আমি আয়েশা যদি আল্লাহর আদালতের মধ্যে লেংটো হইয়া দাঁড়াই, দুনিয়ার মানুষে আমি আয়েশাকে দেখি লইবা। আমার নবী সকুর ফালি ফালাইয়া ফরমান দি আয়েশা, কিয়ামতের ময়দানে মানুষে মানুষের চেহারা দেখা তো দূরের কথা, মানুষে টাইনে বামে পর্যন্ত তাকাইতে পারতো না, নিচে দিয়ে খোল্লা দিয়া মাথা গুনিসা করিয়া পড়িব, ইয়া রব্বি নাফসি। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন 7:20 পর্যন্ত, 7:20 আর না 7:7 ফামান যুহযিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানব, ও দুনিয়ার আদম সন্তান হল, কিয়ামতের ময়দানে তুমি সাকসেসফুল হইবা, ওদিন তুমি পরিপূর্ণ কামিয়াব হইবা। যেদিন আমি আল্লাহ মায়া করিয়া, আমি আল্লাহ রহম করিয়া, আমি আল্লাহ করম করিয়া কিয়ামতের ময়দানে তোমার মতো মানুষরে হইমু, তোমার জাহান্নাম থেকে নাজাত দিলাম আর তোমার জান্নাতের দরওয়াজা উন্মুক্ত করিয়া দিলাম। সুবহানাল্লাহ। একজন পরীক্ষকে মনে করে, একজন স্টুডেন্টসে মনে করে এক্সাম দিয়ে পাস করলে হে সাকসেসফুল দেওয়ায়, একজন চাকরিজীবী মনে করে চাকরি জুয়া, চাকরি পাওয়ার লগে লগে জমিনও কামিয়াব। একজন যুবকে মনে করে আমি বিয়া করি আমার বেটি পাইছি আমি কামিয়াব। মগর আল্লাহ কই না না, তুমি জমিনও কামিয়াব নাই, দুনিয়া তো কামিয়াব নাই, আখিরাতের ময়দানে তোমার মতো মানুষ কামিয়াব নাই। আমি আল্লাহ কই আর তুমি ও দিন কামিয়াব হইবাই, ও দিন সাকসেসফুল হইবাই যেদিন আমি আল্লাহ কই মুফামান যুহদিহা আনিন নার। ও আমার উম্মত হল, আমার গোলাম হল, আমি আল্লাহ আমার জাহান্নাম থেকে তোমাদেরকে নাজাত দিলাম। ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাত উন্মুক্ত করিয়া দিলাম, তোমরা জান্নাতের ভিতরে প্রবেশ করো। সুবহানাল্লাহ। ও কিয়ামতের ময়দানে রে ভাই, আল্লাহ যখন বলেন লিমানিল মুলকুল ইয়াউম, কিয়ামতের ময়দানে যখন আল্লাহ আওয়াজটা দিবা রে ভাই, কোনো মানুষের জবাব দিত না, কোনো নেতা জবাব দিত না, কোনো বাচ্চার জবাব দিত না, আল্লাহ লগে লগে আপনার আমার শুনাইয়া দিবা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের দিনে বিচারপতি আমি আল্লাহ, আজকের দিনের ম্যাজিস্ট্রেট আমি আল্লাহ, আজকের দিন সমস্ত বেটা আর বেটিন তোর বিচার করমু। দুনিয়ার যত বেটায় হকিরর দন মারিয়া খাইছলাই, এতিমর হক মারিয়া খাইছলাই, যত বেটাইতে ধর্ম ফুটানি কষলাই, যত বেটাইতে বেসা বকলরে গালিছলাই, আলি বকলরে ধর্ম তুলু তুলু জমিন কষলাই, যত বেটাইতে ক্ষমতার বাহাদুরি দেখাইয়া কত সরকর্তার গরিবর হক জমিন মারিয়া খাইছলাই, কত বেটাইতে গরিবর গোট জমিন বুলডোজার দিক বাঙ্গা নিলুয়াইছলাই, কত বেটাইতে মানুষের হুদাহুদি কেস দিয়া মানুষের হেরাসমেন্ট জমিন খসলাই। আজ আমি আল্লাহ সারা হিসাব লই মুরে ভাই, আমি আল্লাহ তোমার হইয়ার লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের দিনের বিচারপতি একমাত্র আমি আল্লাহ। সুবহানাল্লাহ। ছুটা যাইবনি ভাই, আল্লাহর আদালত থেকে ছুটার লাইন আছে,
দেখাও বেটাগিরি, হ্যাঁ যত ইচ্ছা দেখাও, যত জুলুম করার করিলা, মগর হিসাব একদিন হবে ইনশাআল্লাহ। হিসাব একদিন হবে, হিসাব দিতে হবে। পৃথিবীর কোনো জালিমর বাবার ক্ষমতা নাই, কোনো নেতার বাবারও শক্তি নাই। কিয়ামতের ময়দানে ফিরা কি করতায়? এই সময় কইবে আমরা রে বাঁচাও, আমরা রে বাঁচাও, আমরা বাঁচাই থাম। এই সময় আমরাও ফিটা শুরু করি, আমরা হারাও। যত নেতা হলে, যত কর্মচারী দিয়া ভোটার দিয়া মাইর করা রায়, যত সন্তানে জমিন গুনাহ করে মা বাপে বাধা দেয় না, না হড্ডায় রেওয়াই। ও কিয়ামতের ময়দানে যত সন্তানে জমিন গুনাহ করিয়া জাহান্নামী বনের, যত আওলাদে গুনাহ করিয়া জাহান্নামী বনের, যত স্টুডেন্ট সকলে টিচারের সামনে গুনাহ করিয়া জাহান্নামী বনের, যত নেতা হলে ভোটার হলে গুনাহ করিয়া জাহান্নামী বনের। তুমি নেতায় বাধা দেয় না, তুমি মায় বাধা দেয় না, বাবায় বাধা দেয় না, তুমি উস্তাদ হলেও বাধা দেয় না, তুমি টিচার্স হলেও জমিনের মধ্যে বাধা দিরায় না। ও এরারে কিয়ামতের ময়দান প্রত্যেকজন স্টুডেন্টস হলরে, প্রত্যেকজন ছাত্র হলরে, প্রত্যেকজন কর্মী হলরে, প্রত্যেকজন আওলাদ হলরে আল্লাহ যখন হাতের মধ্যে হ্যান্ডকাফ লাগাইয়া, পাওয়ার মধ্যে বেড়ি লাগাইয়া, আল্লাহ যখন কিয়ামতের ময়দানের মধ্যে জাহান্নাম দিবা, ও সময় সারা কর্মী হলে, সারা স্টুডেন্টস হলে, সারা আওলাদ হলে আল্লাহর আদালতের মধ্যে মামলা করবার বা ক্বালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা। যত বেটা ইন্দে তোমার ফুরিলিয়া নাটক বানারায় আর মেসা বকলর লোকে তুমি তর্ক বিতর্ক দমিন খটায়, আমি যাবি উসাইলে হইয়ার না। আল্লাহ তাআলা বলেন, ও তোমার ফুরিয়ে, তোমার বউয়ে, তোমার ভাইয়ে, তোমার বইনে কিয়ামতের ময়দান আল্লাহর আদালতের মধ্যে মামলা করিয়া কইব, আল্লাহ ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা। আয় মেরে মাওলায়ে কারীম, আয় মেরে পরওয়ারদিগারে আলম, আমি তো এই রাস্তার মধ্যে জানেওয়ালা আসলাম না, এই রাস্তা আমি চলনেওয়ালা আসলাম না। আমার বাবাই আমারে চলা শিকাইছেন, আমার নেতায় আমারে শিকাইছেন, আমার স্যারে আমারে শিকাইছেন, আমার মেসাবে আমারে শিকাইছেন, আমার মায় আমারে শিকাইছেন। আমার বাপের দরি দরি আমারে গুনাহ করনেওয়ালা বানাইছে, আমার বাপে আমারে দরি দরি গুনাহ করনেওয়ালা শিকাইছে। ও আল্লাহ, আপনি আমার আজকের দিন জাহান্নামে দেওয়ার কোনো অসুবিধা নাই, মগর আপনি আমাদেরকে জাহান্নামে দেওয়ার আগে আমরা যারা জমিন দুজকি আর জাহান্নামী বানাইছে, এদেরকে যতক্ষণ পর্যন্ত আপনি জাহান্নামে দিছ না, ততক্ষণ পর্যন্ত আমরাও দুধ হলাইতাম না। আলহামদুলিল্লাহ। আইক্কাওয়ালা বাস রেডি থাক। হ্যাঁ, কি দেখ বাস ভাই, আইক্কাওয়ালা বাস রেডি থাকবো। ফুয়ায় পাখরে দিব, ফুড়িয়ে মারে দিব, জামাইয়ে বউরে দিব, বউয়ে জামাইরে দিব। হ্যাঁ, মুসগুরারা এখন বেটিরে আঠা ময়দা মুরকর বিছিনা বিট লাগে শপিং মলত যারায়, পার্ক যারা বাইকর হুটকির ঘরে বুয়াইয়া চলেন আঙ্গ যাই না, ওখানে পার্কে গিয়ে সেলফি মুবারক। হ্যাঁ, ও হেতিন আইক্কাওয়ালা বাস বেটিয়ে দেয়া কইব, ও আল্লাহ এই হেতি তো গুনাহগার নয়, হেতিরে গুনাহগার হেতি বানাইছে। আপনি হেতিরে ধরেন হাতটা বান্ধা, হেতিরে উলঙ্গ কইরা ডান্ডাইতে ডান্ডাইতে আপনি হাং করতেছে পারে। এলাকা যত বেটাইনতে বেটি লইয়া লুচ্ছামি খড্ডায়, যত বনিনতে জামাইর হক মারিয়া জমিয়ে লুচ্ছামি খড্ডায়, যত বেটাইনতে ফুরিন লইয়া লুচ্ছামি বদমাশি খড্ডায়, যত বেঠিনতে বাপ সকল লইয়া লুচ্ছামি বদমাশি খড্ডায়, এদেরকে কিয়ামতের দিন আল্লাহ হান্দাইয়া দিব, সারিয়া দিত। এরা কইবে ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা। খানা মামলা আল্লাহর আদালত করব, হিন কোনো টেকা খারা উকিল নাই, টেকা খারা মরিব নাই, টেকা খারা ম্যাজিস্ট্রেট নাই, অনলি ওয়ান, একমাত্র আল্লাহ। কও সুবহানাল্লাহ, দূরে কও সুবহানাল্লাহ। হ্যাঁ, ফিরাকি তো সারা দুনিয়া, বেটাগিরি সারা দুনিয়া। হ্যাঁ, ক্ষমতা দিলাই দে থামনকে করতে দাও, করতে দাও। আল্লাহ সার দেয়, সারিয়া দেন। আল্লাহ সার দেয়, বলেন সারিয়া দে না। হাসিনা সরকারদের সারিয়া দিস, আল্লাহ সার দিস, কিন্তু ছেড়ে দেয় নাই। মুসা আল আসাদ সিরিয়ার জমিন আল্লাহ সার দিয়েছিল, মগর ছেড়ে দেয় নাই। ওয়াশিংটন ডব্লিউ বুশে আল্লাহ সার দিয়েছিল, মগর ছেড়ে দেয় নাই। আর তোমাদের মতো জালিমরে সাইস্তা করতে আমার আল্লাহ কিচ্ছুর প্রয়োজন হবে না। ফেরাউনের লেংরা মশা দিয়া সাইজ করতে পারছে আল্লাহ, ই আল্লাহ তোমাদের মতো সামান্য লুচ্চা মার্কা জালিমরে সাইজ করতে পাশর দরকার আছে? বলেন না। এর লাগি জুলুম করবা না, নির্যাতন করবা না,
এর হিসাব একদিন দিতে হবে। ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা। দিতে লাগবে রে ভাই। আল্লাহ কে ওয়াস্তে এতিমের হক মারবা না, বনির হক মারিয়া খাইবা না, বাইর হক মারিয়া খাইবা না। এরার হক সম্পত্তি বুঝাইয়া দিয়া মরবা। আমার কথার মধ্যে ক্লিয়ার হইছে না ভেজাল আছে ভাই? রাগ করছেন নি? রাগ করছেন? আর রাগ করলেই বা কি, আগামীতে দাওয়াত দিবেন না সেইটাই তো কনফার্ম। তো দিয়েন না, না দিলে কি মগো কি উপাস থাকবো না রে ভাই। এর লাগিয়া জালিম জুলুম করা বাদ দেই, সমাজের হক মারিয়া খাওয়া বাদ দেই, এতিম মিসকিন হলে অত্যাচার করা বাদ দেই। এই সমাজ শান্তি হইব ইনশাআল্লাহ। এই যে মাদ্রাসাত কত এতিম হরুতা আসো, মাঝে মাঝে আইও, কথার মাথা হাত বুলাইয়া দিও, মাঝে মাঝে 10 টাকা 20 টাকা দিয়া করি বাবা দোয়া করিও। বিশ্বনবী বলেন কোন মানুষে এতিমরে মায়া করা মানে এই মানুষে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জমিনের মধ্যে মায়া করলো। কারণ আমি নবী বড় এতিম, জমিনে জন্মগ্রহণ করার বাদে আমার বাবার মুখটা পর্যন্ত দেখতে পারি নাই। 6 থেকে 8 বছর বয়সেও আমার মাও জমিন থেকে চলে গেলেন। আমিও জমিনে এতিম অবস্থায় জমিনের মধ্যে চলাফেরা করলাম। তোমরা এতিমরে কোনোদিন কষ্ট দিবে না। ও এতিম হল যখন তোমরা মাদ্রাসাত হইবা। আরে ভাই প্রায় মাদ্রাসাত দেখা যায় মেসাবে ছুটি দিন বাড়ির যাইবার লাগি সব ছাত্র হলরে বাপ হলে কুলো লইয়া, মা হলে কপালত চুমা খাইয়া বাড়ির মধ্যে লইয়া যায়। এতিম ছাত্র রুমে একবার দৌড়ায়, রুমে একবার দৌড়ায়, দরবার তামুটির মধ্যে দাঁড়িয়ে চকুর ফালি ফেলায়। যখন মাদ্রাসার মস্তমে ভিক্ষা করেন রে বাবা তুমি কোন কারণে দৌড়াবার খান্দাও, ও সময় লগে লগে বাচ্চা হুজুর আল্লাহ আমার বাবার মা না দেওয়ার কারণে, আল্লাহ আমার বাবার মার জমিন থেকে উঠে যাওয়ার কারণে আইজ আমার কোনো মানুষ খোবালো চুমা খাইয়া, কোনো মানুষে আমার বাবা হইয়া বুকুর মধ্যে আঞ্জা করি না ধরিয়া বহুত ছাত্র হলো আজকে বাড়ির যেতরা ওগর আমি এতিম রেখে লইয়া যার না কি না। ও নবী বলেন আমার উম্মত আমি বড় এতিম, যদি জমিন কোনো এতিম সন্তান তোমরা জমিন ফাইলাও ও এতিমরে মায়া করিও, মহব্বত করিও, এতিমের মুখ হাসি ফুটাইও, এতিমরে পকেটটা কি 10 টাকা 20 টাকা দিয়া বিস্কুট লইয়া দিও। এতিমের মুস্কি হাসি যখন মুখে দিয়া পাই হইব আল্লাহর আরশে আদিম পর্যন্ত খুশ হয়ে যায়। সুবহানাল্লাহ। ভাইয়া এতিমরে কষ্ট দিও না, এতিমরে কষ্ট দিও না। এতিমরে কষ্ট দেওয়া মানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কষ্ট দেওয়া। আমরা প্রায় মানুষ আছি বাইর হক মারিয়া খাইলে, বাই মরি গেলে এতিম বাতিজা বাতিজিরে কিচ্ছু দেই না আমরা। বাই বউরে বাড়ির থেকে লাত্তাইয়া মুরকাইয়া আমার করিয়া দিলাই না, এটা করবা না। কুরআনুল কারীম আল্লাহ তাআলা বলেন মা সালাকাকুম ফি সাকার, কিয়ামতের ময়দানে একদল জাহান্নামীরা আল্লাহ জিকির করবা তোমাদেরকে কেন জাহান্নামে দেওয়া হলো। ওরা সঙ্গে সঙ্গে জবাব দিবা ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। আল্লাহ আমরা নামাজ পড়ি নাই, সময় মতো নামাজ পড়ি নাই, জীবনে কোনোদিন নামাজ পড়তে পারি নাই, আর এতিম মিসকিনদেরকে আমরা জমিন খাইতে দেই নাই। নাউযুবিল্লাহ। গেরার মায়া করবা, হ্যাঁ এতিম ওপরে মায়া করবা, আঞ্জা করি তোর থাল তো ইচ্ছা হায় রে হায় আমার বাবা যদি আসতে আসতে আমার তুরু লই না, আমার তো 10 টিকি গুতিয়া কইলে না লইয়া যা, তাহলে এতিম ওপরে কষ্ট দেই দিবা। বিশ্বনবী রাস্তা আটিয়ে যাইতে সময় দেখতাম হায় বাচ্চা ওপরে ভাইলে মাথা তোলা আর বুলাইয়া দিতা দিকার করতা বাবা কিতা করতে বলা আছে। আমরা হয় হরুতারে মাথায়, হয় হরুতারে মাথায় আমরা বিশ্বনবী রাস্তায় ভাইলে মাথাইতা মক্কার মানুষে মনে করতা ই হরুতার মাথার তাকি বেশকে আম্বরের যখন খুশবু বাহির হইতো তখন হইতা এই বাচ্চার মাথার দুনিয়ার কোনো মানুষে আর দিছে না, দিছে একমাত্র আখিরি জবানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, জোরে কও সুবহানাল্লাহ। আল্লাহ বলো না, আল্লাহ বলো ও দেখবা দুনিয়া তো শান্তি পাইবা, আখিরাত তো মুক্তি পাইবা ইনশাআল্লাহ। মায়া করবা এতিম অখলরে, করবা মায়া বাতিজা বাতিজির বাইনা বাগনির তোর হক বুঝাইয়া দিবাই হয় ইনশাআল্লাহ, বুঝে। দুনিয়া চিরস্থায়ী, দুনিয়া বড় স্বার্থ পড়তে ভাই, দুনিয়া বড় স্বার্থ।
এই দুনিয়ায় আমরা থাকতে দিত না রে ভাই। কত কষ্ট করি ঘর বানাইলাম, গাড়ি লইলাম, বাড়ি লইলাম। হায় কি দুনিয়ার কি আজীব লীলা! যে ঘর বানায় সে ঘরে হুতিতে পারে না, আর যে ঘরে একটা ইটও লাগায় না সে আরাম করে আয়েশ করে। এই হলো দুনিয়ার লীলা। লাগে দুনিয়ার থেকে যাইতে গুনার থেকে নিজের বাসায়, এই দুনিয়ার থেকে যাইতে গুনার থেকে নিজের হেফাজত করেন। ইনশাআল্লাহ দুনিয়ার সাকসেসফুলের দিন দেখি ভাইবা, কামিয়াবির দিন দেখি ভাইবা, আখিরাতুল মুক্তির দিন দেখি ভাইবা। সুবহানাল্লাহ, কোনা সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে ভাই গুণ আনলে তুই দেখু তাহলে ভাই না, লা ইলাহা ইল্লাল্লাহ। সামান্য জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।